শরীয়তপুরের মধ্যে বুফে কিভাবে সম্ভব? এইটা সম্ভব শুধুমাত্র ডাক্তারদের দ্বারা। আজকে ছিল আমাদের মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির গেট টুগেদার 2025। এটা প্রত্যেকবার রোজার ঈদের পরেই হয়ে থাকে। এর জন্য একদম সকাল সকাল রেডি হয়ে মাঞ্জা মেরে চলে গেলাম ফাতেমা মেডিকেল সেন্টারে, শরীয়তপুর সদর। যাওয়ার পরই রেজিস্ট্রেশন করে পেয়ে গেলাম গেট পাস, একটা রজনীগন্ধার স্টিক আর সাথে 2টা র্যাফেল ড্রর টিকিট। ওরা যাওয়ার পরই ডাব সার্ভ করে দিয়েছিল। ওখানে প্রচুর খাবারের অপশন ছিল আর সবই ছিল আনলিমিটেড। তো আমরা একদম ফার্স্টে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট ফুচকাটা অনেক মজা ছিল, কিন্তু টকটা ভালো লাগে নাই। তারপরে যে যা খাও বারবার এসে ওরা জিজ্ঞেস করছিল, ম্যাম কী লাগবে। এরপর নিয়ে নিয়েছিলাম একটা কফি। এরপর সার্ভ করে দিয়েছিল তরমুজটা অনেক বেশি মজা ছিল। নর্মালি তরমুজ এত মজার পাওয়া যায় না। তারপরে আমাদের সম্মানিত গেস্টরা আসলেন, ওনারা একটু বক্তব্য দিলেন, আমাদের সাথে সুখ দুঃখের গল্প করলেন, ফাঁকে একটু চটপটিও খেয়ে নিলাম। তারপর কেক কাটাকাটি হলো, আমরা সবাই মিলে কেক খেলাম, স্যাররা কেক কাটলেন, খুবই মজা হয়েছিল। এখানে ছিল আনলিমিটেড খাবার দাবার, সবই বুফে সিস্টেম, যার যত ইচ্ছা খাও। প্রায় 50 থেকে 70 আইটেম ছিল আর প্রত্যেকটা খাবারই অসম্ভব ধরনের মজার ছিল। থ্যাঙ্কস টু ফাতেমা মেডিকেল আমাদেরকে এত সুন্দর করে ট্রিট করার জন্য, এবং সম্মানিত সব স্যার ম্যাডামদেরও জানাই আমাদের তরফ থেকে অনেক বেশি ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ আপনাদের এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করব। হিউজ পরিমাণ খাওয়া দাওয়া শেষে আমরা নিয়ে নিলাম ডেজার্ট। ভাই অনেক খাইছি, বিশ্বাস করো, একদম প্রচণ্ড লেভেলের খাওয়া দাওয়া হয়েছে। মানে যত খুশি তত খাও এমন একটা অবস্থা। তারপরে শুরু হলো র্যাফেল ড্র। প্রথমে ফারিয়া আপু পেয়েছিল একটা গিফট, এটা ছিল 19 নাম্বার, তারপরে 11 নাম্বার, আর আমি পেয়েছিলাম 3rd গিফট। আর এই গিফটটা আমি ওখানেই আনবক্স করে দেখে ফেলছিলাম, মানে অল্প একটু দেখেই বুঝছিলাম যে এটার মধ্যে কী আছে। এছাড়া ফাতেমা মেডিকেল থেকেও আমাদের সবার জন্য গিফটের ব্যবস্থা ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করবে।